হাই, আজকের ভিডিওতে আমরা জানবো বডমাস বা পেমডাস পদ্ধতি সম্পর্কে। তো এই পদ্ধতিটা আমরা ইউজ করি কখন? এই পদ্ধতিটা আমরা যখন কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে না, সরল করি যেটা আমরা বলি। তো এরকম যদি থাকে, তো সেখানে আমরা বডমাস পদ্ধতি দিয়ে তার আনসার বের করি। তো এখানে যে বডমাস বা পেমডাস আছে না, এটা হচ্ছে অ্যাক্রোনিম। তো যেটা আসছে প্রথমে, বিতে কি আসছে ব্র্যাকেট, ওতে হচ্ছে অর্ডার, ডি তে হচ্ছে ডিভিশন, এম এ হচ্ছে মাল্টিপ্লিকেশন, এতে অ্যাডিশন, আর এস এ সাবট্রাকশন। যদি বাংলায় বলি তাহলে কি এটা ব্র্যাকেট হবে। এটা হচ্ছে যেগুলো আমরা বলি না যে পাওয়ারে আছে, যে স্কোয়ার, কিউব, এইসব, কিংবা যদি বলি যে 1 x⁻⁴ বা রুট রুট অফ এক্স, তার মানে কি স্কোয়ার রুট, এটা কিউব রুট বলি এটা। তো এরকম যেগুলো থাকে সেটা হচ্ছে অর্ডার। আর ডিভিশন মানে হচ্ছে ভাগ, তারপরে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, এতে হচ্ছে অ্যাডিশন বা যোগ, এসে হচ্ছে সাবট্রাকশন বা বিয়োগ। আর যদি আমরা পেমডাস দেখি তাহলে কি হবে, পিতে প্যারেনথিসিস বা ব্র্যাকেটের যেটা আমরা বলছি ব্র্যাকেট, তারপরে ইতে হচ্ছে এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট মানে সেটা যদি পজিটিভ ইন্টিজার হয় যদি, তাহলে কি হবে, যেমন হচ্ছে স্কোয়ার, এটা কি পজিটিভ ইন্টিজার একটা, তারপরে কিউব। ঠিক আছে, তো এগুলা কি হবে, এক্সপোনেন্টের মধ্যে পড়ছে। তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ, ডিভিশন বা ভাগ, অ্যাডিশন বা যোগ, আর সাবট্রাকশন বা বিয়োগ। ঠিক আছে, এর মধ্যে যেটা আছে প্রায়োরিটি অনুযায়ী যদি আমরা দেখি, তো বডমাস এর যে ব্র্যাকেট আসছে, ব্র্যাকেটের কাজ সবার আগে করতে হয়। তারপরে আসছে অর্ডার বা এক্সপোনেন্ট যেগুলো থাকে সেগুলোর কাজ করতে হয়। তারপর ডিভিশন আর মাল্টিপ্লিকেশন যেটা আছে, এই দুটো সেম প্রায়োরিটি। ঠিক আছে, এটা লেফট টু রাইট আমরা সলভ করতে করতে যাব। আর এডিশন আর সাবট্রাকশন যেটা আছে, এই দুটোরও সেম প্রায়োরিটি, এটাও লেফট টু রাইট, যেটা আগে আসবে সেটা সলভ করতে করতে যাব। ঠিক আছে, তো এখানে যদি আমরা বলি দেখি ব্র্যাকেট, তো ব্র্যাকেট যেটা আছে না, ব্র্যাকেট হচ্ছে চার ধরনের আসছে। একটা হচ্ছে লাইন ব্র্যাকেট, তারপরে আসছে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আসছে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আসছে থার্ড ব্র্যাকেট, তারপরে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে যোগ বিয়োগ। তো এখানে কি বলছে, বলছে যে বডমাস হচ্ছে অ্যাক্রোনিম বা ছোট নেম যেটা বলি আমরা সেটা, এই যে যেটা স্ট্যান্ড করে কাকে কাকে, ব্র্যাকেট বি দিয়ে, ও দিয়ে অর্ডারকে, অর্ডার বা এক্সপোনেন্ট অর রুট, তারপরে কি ডি দিয়ে হচ্ছে ডিভিশন বা ভাগ, এম দিয়ে হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ, যেটা কি করতে হয় লেফট টু রাইটে যেটা আগে আসবে সেটা করতে হবে, দুটোর প্রায়োরিটি সেম বলে। তারপরে কি অ্যাডিশন আর সাবট্রাকশন, এই দুটোরও প্রায়োরিটি সেম। আর এটাও কি করতে হবে, লেফট টু রাইট যেটা আগে আসবে সেটাকে আগে করতে হবে। তো তারপরে কি বলছে, বডমাস পদ্ধতিটা কি করে, এটা কিছু রুল প্রোভাইড করে আমাদেরকে। ঠিক আছে, তখন কিছু নিয়ম দেয়, যেটা কি করে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনকে আমরা ইভালুয়েট করতে পারি। ঠিক আছে, সহজেই সেটাকে ইভালুয়েট করে তার মানে তার আনসার বের করতে পারি। তারপর কি বলছে, বাই দ্য ফলোয়িং অফ দ্য অর্ডার অফ অপারেশন উই এনশিওর দ্যাট ক্যালকুলেশন ডান অ্যাকুরেটলি অ্যান্ড কনসিস্টেন্টলি। তখন সেটা সঠিকভাবে হয়েছে কি সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি। তো একটা যদি দেখি আমরা, যে ব্র্যাকেট বললাম, ব্র্যাকেট হচ্ছে চার ধরনের, লাইন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আসছে থার্ড ব্র্যাকেট। তো প্রেসিডেন্স যে দেখি সবার আগে লাইন ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড, তারপর থার্ড ব্র্যাকেট। তারপরে কি বলছে, ও দিয়ে কি হয় অর্ডার। ঠিক আছে, ব্র্যাকেটের পরে যেগুলো যার কাজ করতে হয় সেটা হচ্ছে অর্ডারের। ঠিক আছে, তার মানে যদি কোথাও স্কোয়ার থাকে, কিংবা কিউব থাকে, কিংবা রুট থাকে, ঠিক আছে, সেগুলোর কাজ কি করতে হবে তারপরে আমাদেরকে করতে হবে। তারপরে যদি বলি আমরা যে তারপরে আসছে কি ডিভিশন আর মাল্টিপ্লিকেশন, দুটো কি দুটোর হচ্ছে প্রায়োরিটি সেম, প্রেসিডেন্স হচ্ছে দুটোরই সেম। তো সেই জন্য আমরা কি করবো, যে এক্সপ্রেশন যখন আমরা ইভালুয়েট করবো তখন লেফট টু রাইটে যে লেফটে আগে আসবে তাকেই আমরা আগে নিয়ে নেবো। যদি মাল্টিপ্লিকেশন আগে আসে তো মাল্টিপ্লাই আগে করে নেবো, যদি ডিভিশন আগে আসে তো ডিভিশন আগে করে নেবো। যদি এরকম থাকে 2 / 2 × 4, আর একটা আছে হয়তো 2 × 2 ÷ 4। ঠিক আছে, যদি এরকম থাকে তাহলে কি করবো, এখানে যেরকম আছে তো ডিভিশন আগে এসছে, তো ডিভিশন আগে করে নিলে কত হবে, 2 কে 2 দিয়ে ডিভাইড করলে হবে 1, 1 কে 4 দিয়ে গুণ করলে কত হবে, এটা হয়ে যাবে 4।
আর এটাকে কি আসছে, 2 কে প্রথমে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4, 4 কে 4 দিয়ে ডিভাইড করলে কোথায় যাবে 1। কারণ এখানে ডিভিশন আগে এসছে, ডিভাইড আগে করে নিয়েছি, এখানে মাল্টিপ্লিকেশন আগে এসছে, মাল্টিপ্লাই আগে করে নিয়েছি। ঠিক আছে, তো তারপরে কি আসছে অ্যাডিশন আর সাবট্রাকশন। তো মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের পরের প্রায়োরিটি হচ্ছে অ্যাডিশন আর সাবট্রাকশনের, আর এই দুটোর প্রায়োরিটি হচ্ছে সেম, অ্যাডিশন আর সাবট্রাকশনের। তো লেফট টু রাইট আমরা সলভ যখন করবো, যে আগে আসবে সেটা আমরা প্রথমে করে নেবো। যদি ডিভিশন আগে আসে তো ডিভিশন এই যদি অ্যাডিশন আগে আসে তো অ্যাডিশন আগে করে নেবো, যদি সাবট্রাকশন আগে আসে তাহলে সাবট্রাক্ট আগে করে নেবো। তো এখানে যদি আমরা এক্সাম্পল দিয়ে দেখি, একটা এক্সাম্পল নিয়েছি আমরা, কত 8 + 4 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 6 - 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই অফ 2। ঠিক আছে, তো আমরা কি জানি বদমাসে প্রথমে ব্র্যাকেটের ভিতরে যা যায় ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তো ব্র্যাকেটের ফার্স্ট স্টেপে কি করবো, ব্র্যাকেটটা ওঠানোর জন্য আমরা এর ভিতরে যেটা আছে সেটা করে নেবো আগে। তো প্রথমে কি আছে 6 - 2 আছে, তো ফার্স্ট স্টেপে আমরা কি করে নিয়েছি, ফার্স্ট উই ইভালুয়েট দ্য এক্সপ্রেশন ইনসাইড দ্য ব্র্যাকেট। তো ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাকে আমরা করে নিয়েছি, ইভালুয়েট করার পরে আসলে কত 4। তো যখন সেকেন্ড স্টেপে আসবে সেটা কত হবে 8 + 4, আর এই ব্র্যাকেট তোলার পরে এখানে 4 হয়ে গেল ডিভাইডেড বাই 2। তারপরে কি আসবে, তারপরে আসছে মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। ঠিক আছে, তো অ্যাডিশনের কাজ সবার শেষে আসছে, তাই না? তো এই দুটোর মধ্যে কি জানি, দুটোর প্রায়োরিটি হচ্ছে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের প্রায়োরিটি সেম। তো লেফট টু রাইট ইভালুয়েট করার সময় যে আগে আসবে সেটার কাজ আগে করে নেবো। তো এখানে কি আসছে, মাল্টিপ্লাই আগে আসছে, তো মাল্টিপ্লাই আগে করে নেবো। তো সেকেন্ড স্টেপে আমরা কি করবো, 8 যদি 4 × 4 করা হয়, তো এখানে যেটা করেছি আমরা 4 × 4 কত হয়েছে 16 ডিভাইডেড বাই কত 2 আছে 2। তারপর অ্যাডিশন আর ডিভিশনের মধ্যে ডিভিশনের কাজ আগে করতে হয়, তো তারপরে স্টেপে কত হয়ে যাবে, তাহলে 8 আছে 8 প্লাস ডিভিশন কত করেছে 16 ডিভাইডেড বাই যে 2 করি তাহলে কত হবে 8। এবার লাস্ট স্টেজে কি করবো আমরা, ফাইনালি 8 + 8 করে দিয়ে এটা হয়ে গেল 16। তো এটা ইভালুয়েট করলে কত হবে 16। তারপরে যদি এখানে আমরা স্টেপ অনুযায়ী দেখি, এখানে সব কিছু প্রবলেম আমরা স্টেপ অনুযায়ী সলভ করেছি। তো প্রথমে আসছে কত 54 ডিভাইডেড বাই 6 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কত আছে 6 × 3, তারপর কত আছে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে ইন্টু 20 + 15। তো আমরা কি জানি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথম ফার্স্ট স্টেপে আমরা করে নিয়েছি 18। তো যদি টোটাল এক্সপ্রেশনটা লিখি কত 54 ডিভাইডেড 6 + 18, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তোলার পরে কত হয়েছে 18 ইন্টু 20 আছে, ইন্টু 20 প্লাস 15 আছে 15 লিখে দিয়েছি। সেকেন্ড স্টেজে কি হবে, ডিভিশন আর মাল্টিপ্লিকেশন দুটোই আছে, তো এর মধ্যে যদি আমরা দেখি লেফট টু রাইট, তো ডিভিশনটা আগে আসছে, তো ডিভিশন আগে করে নিয়েছি, তো এটা 9 হয়েছে 9 + 18 ইন্টু 20 প্লাস 15। তারপরে কি আসছে, তারপরে যেটা থাকলো ইকুয়েশনে পড়ে সেখানে আসছে অ্যাডিশন আছে আর মাল্টিপ্লিকেশন আছে। অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনের মধ্যে আমরা জানি যে মাল্টিপ্লিকেশনের কাজ বা গুণের কাজ আগে করতে হয়, তো গুণের কাজ করে নিয়েছি কত 18 সঙ্গে 20 গুণ করে 360 হয়ে যায়, 360টা লিখে দিয়েছি। তো 9 + 360 প্লাস কত 15 আছে 15 লিখে দিয়েছি। তারপরে যদি দেখা যায় শুধু যোগ আছে, তো যোগের মধ্যে যদি আমরা যোগ করতে করতে যাই, তো প্রথমে কি আসছে প্রথম করে 9 360 আসছে, ওটা যোগ করে নিয়েছি, তো কত হয়েছে 369 + 15। তো 369 আর 15 ফাইনাল স্টেজে করে নিয়েছি, কত হয়েছে 384। তো তারপরের স্টেজে যে পরেরটা দিকে কত আসছে, পরেরটা আসছে যে 64/8 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 5 - 3, তারপরে কত আসছে তারপর +5। তো এখানেও আমরা কি করবো, প্রথমে করে নেবো ব্র্যাকেটের কাজ। ঠিক আছে, তো ব্র্যাকেটের কাজ করার পরে এসছে 2, তারপরে যদি টোটাল এক্সপ্রেশনটা লিখি এটা হবে 64/8 ইন্টু 2 প্লাস 5। তো তারপরে স্টেজে 64কে 8 দিয়ে ভাগ করে নিয়েছে, 8 হয়ে গেছে, ইন্টু 2 ছিল +5 ওটা লিখে দিয়েছি। তারপরে গুণ আর যোগ আছে, গুণের কাজ আগে করতে হয়, তো আমরা এখানে গুণ করে দিয়েছি, তো 16 হয়েছে, 16 + 5 মানে হয়েছে। তো পরের স্টেজে ওটা যোগ করে দিয়ে কত হয়েছে 21। তারপরেরটা যদি সেম ভাবে আমরা দেখি, কত আছে 13 -8 +2 +4 মাল্টিপ্লাই কত করেছি 15, মাল্টিপ্লাই করেছি প্লাস 4 এর সঙ্গে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কত আছে 15 ডিভাইডেড বাই 5। তো এটা যদি স্টেপ অনুযায়ী করি তাহলে কি হবে, প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করে নিয়েছি, তারপরে আছে মাল্টিপ্লাই, তো মাল্টিপ্লাই এর কাজ করে নিয়েছি, তারপরে যেহেতু সবগুলো অ্যাডিশনের কাজ আছে এই তারপরে কি আসছে প্রথমে যদি অ্যাডিশন আর সাবট্রাকশন আছে, তো সাবট্রাকশন আগে আসছে বলে
প্রায়োরিটি অনুযায়ী এটা করে নিয়েছি, দুটো যেহেতু প্রায়োরিটি সেম, তো লেফট টু রাইটে বিয়োগের কাজ আগে করে নিয়েছি। তো বিয়োগটা আগে করার পরে তারপরে অ্যাডিশন আছে, তো পরপর অ্যাডিশন করে কত আসছে অ্যান্সার? 19। তারপরেরটা যদি দেখি, তারপরেরটা কত আছে? 8 ইন্টু 8 ইন্টু 9 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কত আছে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 10 + 5 মাইনাস কত আছে? 48 ভাগ কত? 8। তো প্রথমে ব্র্যাকেটের কাজ আছে, ব্র্যাকেটের কাজ আমরা করে নিয়েছি আগে। তো ব্র্যাকেটের করার পরে যেটা আসছে গুণ আর ভাগ থাকছে, তো গুণের কাজটা যেহেতু গুণটা আগে আসছে লেফট টু রাইট সলিউশন করার সময়, তো ইভালুয়েট করার সময় এটা করে নিয়েছি। তারপরে ভাগের কাজ আসছে, ভাগ করে নিয়েছি। তারপরে যোগ ছিল, তারপরে যোগটা করে নিয়েছি। তারপরে বিয়োগটা লাস্টে করে দিয়েছি, দিয়ে এই কাজটি। তারপরে এগুলো যদি আমরা সেম ভাবে ইভালুয়েট করি, তাহলে ফাইনালি আনসার গুলো আমরা দেখতে পাবো এখানে। তো স্টেপ অনুযায়ী তোমরা এগুলো ফলো করতে পারো, যে কি করে করা হয়েছে সেগুলো দেখে করে নেওয়া যেতেই পারে। তারপরে যদি আমরা দেখি এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম, যেগুলো আমরা নিজেরা এবার এখানে সলভ করার চেষ্টা করব। তো যদি এখানে দেখি আমরা ফার্স্ট কত এসছে? প্রথম প্রবলেম যেটা আসছে বলছে কত? 20 মাল্টিপ্লাই করছি কত সঙ্গে, ব্র্যাকেট আছে 10 - 6 ডিভাইডেড বাই 5। তো প্রথমে আমরা কি করবো? ফার্স্টে যে যেটা আছে ব্র্যাকেটের কাজ করে নেবো। তো প্রথমে যেটা 20 আছে 20 বসিয়ে দিলাম, মাল্টিপ্লাই আছে মাল্টিপ্লাই বসিয়ে দিলাম। এটা যদি 20 ব্র্যাকেটের কাজ, তাহলে কত হবে? 10 থেকে 6 বাদ দিয়ে দিলে 4 হয়ে গেল, ডিভাইডেড বাই 4 এই 5। ঠিক আছে। তো গুণ আর ভাগের যেহেতু প্রায়োরিটি সেম, তাহলে আমরা কি করবো? যেটা লেফট টু রাইটে যাওয়ার সময় যেটা আগে আসবে সেটা কাজ আগে করে নেবো। সেটা কত আসবে? যদি মাল্টিপ্লাই করি তাহলে 80 চলে আসবে, ডিভাইডেড বাই 5। ঠিক আছে, এটা করলে কত হবে? 16। তো প্রথমটার জন্য আনসার কত হবে? 16। তারপর এটা যেরকম আছে, তারপর এটা যদি আমরা করি কত হবে? 32 ভাগ 8 আছে, 8 লিখে দিলাম, প্লাস আছে প্লাস, তারপর কত হবে? 8 × 5 ইন্টু কত? 8 প্লাস 13। ঠিক আছে। তো এখানে কি করবো? প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে। তো প্রথম ফার্স্ট লিখতে হবে, যেটা আছে সেরকমই লিখে দিলাম, প্লাস এত। এটা যদি মাল্টিপ্লাই করি কত হবে? 40 × 8 প্লাস কত? 13। তারপরে ভাগ আর গুণ আছে, কিন্তু যেহেতু দুটো প্রায়োরিটি সেম, তো যেটা আগে আসবে সেটা আগে করে নেবো। তো এখানে যেটা আসছে ভাগটা আগে আসছে, তো এটা যদি করি 4 × 8 কত? 32 প্লাস 40 গুণ কত হবে? 8 আছে, 8 লিখে দিলাম। তারপরে কত হবে? তারপরে 13 আছে, 13 এখানে বসিয়ে দিলাম। তারপরে দেখা যাক এখানে কত কত আছে, একটা আছে যোগ আর একটা আছে গুণ, দুটো যোগ আর গুণ। তো যোগ আর গুণের মধ্যে যে দেখা যায় গুণের কাজ আগে করতে হয়, তো এই দুটোর মধ্যে গুণ করে দেবো। তো 4 আছে, 4 বসিয়ে দিলাম, প্লাস 8 আর 4 কত হবে? 4 × 8 = 32 আর শূন্য প্লাস কত? 13। তো তারপরে কি আছে? দুটো যেহেতু যোগ আছে, তো যোগের প্রথমটা যেটা লেফট টু রাইট ডিভাইডেড করবো, তো এটা কত হবে? 324 প্লাস 13। তারপরে ফাইনাল কত হবে? 7 3 3। তো এটা হয়ে গেল, সেকেন্ড হয়ে গেল 337। তারপর এটা যদি আমরা দেখি কত আছে? 18 ভাগ 6 প্লাস 5 প্লাস 12 - 3 ইন্টু 8। তো ফার্স্ট লাইন কি করবো? এখানে ব্র্যাকেট আছে, এটা ব্র্যাকেট আছে, এটা কাজ আগে করবো। তো 18কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 318 3 প্লাস আছে, প্লাস বসে দিলাম 5, উপর প্লাস 5 প্লাস আছে, তো এটা ইভালুয়েট করলে কত হবে? 12 থেকে যদি 3 বাদ দিই তাহলে 9। তাহলে কত হবে? তারপরে গুণ 8 আছে 8। তো যোগ আর গুণের মধ্যে গুণের কাজ আগে করতে হয়, তাহলে 3 প্লাস 5 প্লাস কত হবে? এটা গুণ করলে 8 9 72। এবার যদি যোগ করি, এই দুটো যোগ আগে করলে কত হবে? যেহেতু দুটোই যোগ আছে, তো প্রথমে লেফট টু রাইট আমরা ইভালুয়েট করবো। তো 8 হয়ে গেল, প্লাস 72, এটা গুণ করলে কত হবে? 80। যোগটা করে দিলে 80। তো এটার জন্য কত হয়ে গেল? 80।
তারপরেরটা যদি আমরা দেখি, তারপরেরটা কত আছে? 15 ভাগ 5 প্লাস 9 প্লাস 8 মাইনাস 1 ইন্টু 6। তোমরা কি করবো? ব্র্যাকেটের কাজ আগে করে নেবো। তো 15কে যদি 5 দিয়ে ভাগ করি, 3 5 15 প্লাস 9 আছে, 9 বসিয়ে দিলাম, প্লাস এটা যদি বিয়োগ করা হয় কত হবে? 1 হবে, ইন্টু 6 আছে 6। এবার আমরা জানি কি গুণের কাজ আগে করতে হয়, তো প্রথমে যেগুলো আছে সেম বসিয়ে দিলাম, 3 প্লাস 9 প্লাস এটা যদি গুণ করা হয় কত হবে? 6, 6 কে 6। এবার প্রথম দুটো যোগ করলে কত হলো? 12। তারপর এটা 6, এটা যোগ করলে কত হবে? 18। এটার জন্য কত হলো? 18। তারপরে এখানে কিছু প্রবলেম বাড়িতে প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে, আনসারও প্রোভাইড করা হয়েছে, তোমরা সেম ভাবে স্টেপ অনুযায়ী করার চেষ্টা করবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।